আসসালামু আলাইকুম। মায়ানমার আবারও অগ্নিগর্ভে পরিণত হয়েছে। মায়ানমারের যে রাখাইন রাজ্য মুংডু, সেই মুংডুতে রোহিঙ্গাদের ওপর প্রচণ্ডভাবে আক্রমণ হচ্ছে। রকেট, মোটার শেল তা নিক্ষেপ করা হচ্ছে। তার তীব্র আওয়াজ বাংলাদেশের যে টেকনাফ এলাকা থেকে পাওয়া যাচ্ছে এবং রাতের বেলা ওই অঞ্চলের যে মানুষ তার ঘুম থেকে জেগে উঠছে মোটর শেল এবং রকেটের আওয়াজে। এবং টেকনাফের এক মেয়র সে এই বিষয়টা নিশ্চিত করেছে যে রাতে এর আওয়াজে, বোমার আওয়াজে শিশুরা ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে। এরই মধ্যে 12,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। আরও 50,000-এর মতো নাফ নদীর ওই পারে মায়ানমারে অপেক্ষা করছে বাংলাদেশে ঢুকবে। এমনিতেই বাংলাদেশে প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তার পূর্বে। বাংলাদেশে কিন্তু এমনি রোহিঙ্গাদের বারে জর্জরিত। আবার যদি নতুন করে 50-60 হাজার লোক এসে বাংলাদেশে আশ্রয় নেয়, তাহলে বাংলাদেশ তো এত চাপ নিতে পারবে? কখনই না। মানবিক দৃষ্টিতে তাকালে অবশ্যই তাদেরকে আশ্রয় দেওয়া উচিত, কিন্তু তারা তো রোহিঙ্গারা এবং আরাকান যে আর্মি, তারা তো তাদের ওপর গণহত্যা চালাচ্ছে, নির্যাতন করছে। তা কি মেনে নেওয়া যায়? তারা তো মানবাধিকার যে বিষয়টা, এটা পুরোই লঙ্ঘন করছে। তাহলে আন্তর্জাতিক মহল এই বিষয়টাকে দেখছে না কেন? বাংলাদেশের ওপরেই কেন চাপিয়ে দিচ্ছে যে রোহিঙ্গাদের? হ্যাঁ, রোহিঙ্গারা তারা বিপদে আছে, তাদেরকে আশ্রয় দিতে হবে। সেটা একক কেন বাংলাদেশ দিবে? পার্শ্ববর্তী দেশ চীনও তো আছে, পার্শ্ববর্তী দেশ ভারতও তো আছে, তারা আশ্রয় দিচ্ছে না কেন? এবং এরকমও শুনেছি যে ভারতও নাকি তাদেরকে উস্কে দিচ্ছে এবং চীনও উস্কে দিচ্ছে। অর্থাৎ তাদের দ্বন্দ্ব চলছে মায়ানমারকে নিয়ে, দর কষাকষি চলছে। বাংলাদেশে তাতে অংশগ্রহণ করেনি, তাহলে বাংলাদেশ কেন তাদের পাপের ফল বাংলাদেশ ভোগ করবে? আমার মনে হয় বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, উনি কিন্তু ইদানিং আলাপ করেছিল যে রিসেন্টলি যে মায়ানমারের সাথে কথা হচ্ছে, এই অতি দ্রুত মায়ানমার যে রোহিঙ্গা তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে রাখাইন রাজ্যে বা মায়ানমারে। কিন্তু তাতে তো উল্টা আরও বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকে পড়ছে। এতে করে বাংলাদেশের যে পূর্বাঞ্চলের যে আইনশৃঙ্খলা, এগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে রোহিঙ্গাদের বারে। আমার মনে হয় বাংলাদেশ সরকার আমেরিকা, ইউরোপ ইউনিয়ন এবং বিশ্বের যে উন্নত দেশ, তাদের সাথে আলোচনা করে এইভাবে আর কদিন চলে তা না করে বাংলাদেশের মধ্যে আশ্রয় না দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। এই রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিয়ে, সামরিক ট্রেনিং দিয়ে এই আরাকান আর্মি এবং এই মায়ানমারের যে সশস্ত্র বাহিনী, রাষ্ট্রীয় যে সশস্ত্র বাহিনী, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে গড়ে তোলা উচিত, যুদ্ধ ঘোষণা করা উচিত এই রোহিঙ্গাদের। তাদের দেশ কেন তারা ছেড়ে আসবে? তাদের মাতৃভূমি কেন তারা ছেড়ে আসবে বাংলাদেশে? তাদের কি অধিকার নেই? তাদের রাষ্ট্রীয় অধিকার আছে, তাদের নাগরিক অধিকার আছে। সেই অধিকারটুকু আদায় করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত। আন্তর্জাতিক মহল এই দিকে যেন নজর দেয়। এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনাকে বলবো উনি যেন এই বিষয়টা নিয়ে অত্যন্ত গভীরভাবে আলোচনা করে। এবং চীনের সাথেও এই রোহিঙ্গাদের বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে যে অতি শীঘ্রই এটা একটা মীমাংসা করা হবে। কিন্তু এখন কি চীন পারবে এই উত্তেজনার মধ্যে এটা মীমাংসা নিয়ে আসতে? আমার মনে হয় না যে পারবে। কারণ মায়ানমারের আর্মির পক্ষ নেয় এই রোহিঙ্গারা, আরাকান যে আর্মি, তারা কিন্তু রেগে বসছে এই রোহিঙ্গাদের ওপর। এখন কিন্তু মায়ানমারের যে আর্মি, রাষ্ট্রীয় যে আর্মি, তারা কিন্তু এই রোহিঙ্গাদের ওপর আক্রমণ করছে না। এখন আক্রমণ করছে হলো এই আরাকান আর্মি এখন প্রচণ্ডভাবে আক্রমণ করছে এবং গণহত্যা করছে, নির্যাতন করছে হলো আরাকান আর্মি এই রোহিঙ্গাদের ওপর। তার একটি সুরাহ হওয়া উচিত। তা না হলে বাংলাদেশ কেন তাদের পাপের ফল ভোগ বাংলাদেশ করবে? তবে খুব রিসেন্টলি, খুব দ্রুত, এবং এও শুনি যে ওই অঞ্চলে যে রোহিঙ্গাদের এখানে যে বিভিন্ন যে এনজিও আছে, এই এনজিওরা নাকি উল্টাপাল্টা বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ঘটায়। এবং একটা সময় নাকি আমেরিকা চেয়েছিল যে বাংলাদেশে এই রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া হোক। কেন? তাহলে কেন নাগরিকত্ব বাংলাদেশ দিবে এই রোহিঙ্গাদের? তাদের মাতৃভূমি ছেড়ে তারা কেন বাংলাদেশের নাগরিকত্ব নিবে? যদি আমেরিকা চায়
ইউরোপ ইউনিয়ন চায় তারাও তো নিতে পারে, তারা নিয়েও তো এদেরকে দিতে পারে, নাগরিকত্ব দিতে পারে, তারা দিচ্ছে না, কিন্তু বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে। তা আমি বলবো আমেরিকা পৃথিবীর সমস্ত এখন বর্তমানে সুপার পাওয়ার এবং চীনও সুপার পাওয়ার, তাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বসা উচিত যে এটার একটা সমাধান হওয়া উচিত। এভাবে দিনের পর দিন রোহিঙ্গাদের ওপর করা হবে, অন্যায় অত্যাচার করবে, আর তারা বাংলাদেশে আশ্রয় নিবে। পার্শ্ববর্তী দেশ চীন আছে, তারা তো আশ্রয় দিলে পারে, পার্শ্ববর্তী দেশ ভারত, তারা তো আশ্রয় দিলে পারে। তারাও কিন্তু এই যে রোহিঙ্গাদের ওপর যে আক্রমণ, এর ইন্ধন কিন্তু ভারতও দিচ্ছে, চীনও কিন্তু দিচ্ছে, আবার তারাই সমাধানের চেষ্টা করছে। তলে দিয়ে ঘাস কেটে দিচ্ছে, ওপর দিয়ে পানি ঢালছে। তাদের দিয়ে মনে হয় 100% হবে না, তবে এখানে মোটামুটি বিষয়টা সমাধান করতে পারবে আমার মনে হয় দুটি দেশ, চীন আর হচ্ছে আমেরিকা। তারা যদি চায় তাহলে এই বিষয়টা অত্যন্ত দ্রুত এবং খুব তাড়াতাড়ি সমাধান করা সম্ভব। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাদের সাথে যত দ্রুত পারেন আলোচনা করেন, আলোচনা করে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।